দুর্নীতি, আইন লঙ্ঘন, অন্যের সম্পদ দখল, বিরোধী রাজনৈতিক দলের উপর নিপীড়ন সহ নানা অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এই বিগত 12 বছরে নানা সময় নানা অপকর্মে সংবাদের শিরোনাম হয়েছেন বারবার। পুলিশের সর্বোচ্চ দায়িত্ব থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি। 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তখনই দেশ ছেড়েছিলেন তিনি। এরপর তার বিরুদ্ধে হয় বেশ কয়েকটি মামলা। অবশেষে দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। রোববার জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকার ইতোমধ্যে এই সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। খুব দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটিকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য আখ্যা দিয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এটি মাইলফলক হয়ে থাকবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, সাবেক আইজিপির বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতি মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশের আলোকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। আমরা দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার আশা করছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।